ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমোর ভিলা। এটা রিয়াদের বাড়ি, আর এখানে দেখো প্রিয়া আর মিঠাই দুজনে বসে বসে গল্প করছে। তো চলো দেখে নি ওরা কি গল্প করছে। দিদি দিদি হোলি তো চলে এলো, রং খেলবে না? চলো একদিন রং কিনতে যাই। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, দাঁড়া বাবা আসে। বাবা তো শহরে গেছে, বাবা এলে তবে যাবো। মায়ের সাথে গেলে মা একটু কিপটেমি করে। যদি বাবার সাথে চাই, যে যে রং চাইবো সব কিনে দেবে, একটা বড় পিচকিরিও কিনে দেবে। তাহলে বাবার সাথে যাওয়াই ভালো হবে না? হ্যাঁ চাইলে তাই যাবো, অনেক মজা হবে। আরে বন্ধুরা, এখানে প্রিয়া আর মিঠাই তো হোলির প্ল্যান করছে। তো তোমরা কে কি প্ল্যান করলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর বলতে না বলতেই সেখানে তো রিয়াও চলে আসে। আরে রিয়ার হাতে তো এদিকে হোলির কালার নিয়ে চলে এসছে। আরে এই বোন, এই মিঠাই, দাঁড়া দাঁড়া, তোদের তো এখানে আমি রং দেবো। পুরানা মানো হোলি হে, कोई भी बुरा नहीं माने, सबको आज होली। রং দিয়ে দিয়েছি, রং দিয়ে দিয়েছি। এই দিদি দিদি, আমরা তো এখানে হোলি প্ল্যান করছি, আর তুই এক্ষুনি রং নিয়ে এসে লাগিয়ে দিলি তো মুখে। নে, সবাই ভাবে আমাদের হোলি শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পিচকিরি কিনিনি, রং কিনিনি। শুধু তুই এই রংগুলো কোথা থেকে আনলি রে? আরে আমি তো গেছিলাম রুহি আর পূজাদের বাড়িতে, ওখানে তো আমরা সব প্ল্যানিংও করেছি আর অনেক কিছু কিনেও নিয়ে এসেছি। আর সেখান থেকে একটু রং নিয়ে এলাম, নিয়ে এসে বাড়িতে ভাবলাম তোদের সাথে একটু হোলি খেলি। বেশ একটু অ্যাডভান্স হোলি খেলা হয়ে গেল। আমার তো রং খেলতে অনেক মজা লাগে, আর তোদের? আমাদেরও মজা লাগে, কিন্তু কি করবো, এখন তো শুধু তোমার কাছে রং আছে, আমাদের কাছে থোড়াই আছে যে আমি তোমাদের মা খাবো। আচ্ছা শোনো, এই দিদি শোন শোন, তুই আমার কথা শোন, ওর কথা বাদ দে। চ, ঘরে মা বসে আছে, মায়ের সাথে একটা প্র্যাঙ্ক করি। কি প্র্যাঙ্ক? সেটা আবার কি করবি রে? ওরে বাবারে, মায়ের সাথে প্র্যাঙ্ক করলে মা যদি রেগে যায়। আরে না না, তুই তো বললি বুড়া মাত মানো হোলি হে। চা চা চা। আচ্ছা ঠিক আছে, চ তাহলে। তারপরে তিনজনা মিলে ঘরে চলে যায়। আরে বন্ধুরা, এদিকে প্রিয়া আর মিঠাইয়ের কি হলো? ওরা আবার কাঁদতে কাঁদতে ঘরে কেন ঢুকছে? আরে এই, কাঁদছিস কেন তোরা? আরে মা দেখো দেখো, আমাদের দেখো দিদি আমাদের রং মাকে কি ভূতটাই না বানিয়ে দিয়েছে, আর তুমি এখনো আমাদের রঙই কিনে দিলে না। তাহলে দিদিকে কি রং মাখাবো? মা, ও আবার কোথা থেকে রং নিয়ে এসে তোদের মাখালো? আরে ও যে পূজা আর রুহি ওদের বাড়ি গেছিল, ওদের বাড়ি থেকেই তো নিয়ে এসেছে, নিয়ে এসে আমাদের সবাইকে রং মাখিয়ে দিল। দিদি পচা। হ্যাঁ ঠিকই বলেছিস, ও খুব দুষ্টু হয়ে গেছে। তোদের কাছে রং নেই, আর তোদের রং কেন মাখাবে? চ তাহলে আজকেই আমরা যাব আর গিয়ে রং কিনে নিয়ে আসবো। ইয়ে মা মা, আমাকে কিন্তু একটা বড় পিচকিরি কিনে দেবে। ও কাম্মা, আমাকে বড় পিচকিরি কিনে দেবে না? হ্যাঁ হ্যাঁ, তোদের দুজনকেই আমি বড় পিচকিরি কিনে দেবো। চ, আর যতগুলো রং চাইবো ততগুলো? হ্যাঁ বাবা, দেবো দেবো। চ। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে চলো, আর দেরি কেন? হ্যাঁ হ্যাঁ চ। আর এই বলে মিনু তো সবাই ঘর থেকে বাইরে বেরোতে যাবে। রে, তোর আবার সোফায় বসলি কেন? আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, চলো চলো। আর যেতে গিয়েই তো মিনু হঠাৎ করে হোঁচট খায় আর পড়ে যায়, আর পড়ে গিয়েই তো মিনুর মুখটা গিয়ে পড়ে রঙের থালার ওপর। ওরে বাবা রে, পড়ে গেলাম। এটা কি হলো আমার সাথে? এ বাবা, আমার সারা মুখে তো রং লেগে গেল। এ বাবা, সারা মুখে রং মেখে তো আমি ভূত হয়ে গেলাম। আর এদিকে তো প্রিয়া আর মিঠাই পেছন থেকে হাসতে থাকে। মা, বুড়া মাত মানো হোলি হে। কি বুড়া মাত মানো হোলি হে? এই এখনই হোলি হয়েছে নাকি? রং মেখে আমাকে ভূত বানালি, তার মানে তোরা দুজন ইচ্ছে করে আমার সাথে এটা করলি? বললি যে তোদের কাছে রং নেই। আরে না না মা, আমাদের কাছে রং ছিল না। মা, আমাদের কাছে রং ছিল না। আবার মিথ্যে কথা বলছিস? তোদের কাছে রং ছিল না তো এই রংটা এলো কোথা থেকে? আর তোরাই তো বলছিস বুড়া মাত মানো হোলি হে। আরে মা, সত্যি সত্যি ওদের কাছে রং ছিল না, এটা তো আমি নিয়ে এসেছি।
বুড়া মত মানো মা, হোলি এখনই তো রং খেলবো মা। ওরে দুষ্টু মেয়ে, তবে তুই নিয়ে এসিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে যাচ্ছি, ওরা তো এসে আমায় বললোই যে এই রং তুই নিয়ে এসছিস। দাঁড়া, তবে আজকে তোর হচ্ছে দুই বোনকে কাঁদিয়ে এখন মায়ের সাথে প্র্যাঙ্ক করা। বুড়া মাত মানে হোলি হে। দাঁড়া বলছি, দাঁড়া মা, রঙের দিনে কারোর উপর রাগ করতে হয় না, আমাকে বকো না। ওরে বাবারে, মা তো খুব রেগে গেছে, পালাই আমি। এই দাঁড়া 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 বলছি, দাঁড়া। তবে রে তোর আজকে হচ্ছে অনেক মজা হলো আজকে ঠাম্মার সাথে প্র্যাঙ্ক করতে। হ্যাঁ রে মিতাই বুনি, কি বলেছিস, অনেক মজা হলো। তো বন্ধুরা, আগামী জানিয়ে দিচ্ছি হ্যাপি হোলি। আজকের মতো টাটা। এই মজাদার গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।